কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন অবশ্যই তোমরা আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে। যারা আমার নবীকে ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। কোন সুবহানাল্লাহ। এইখানে তাইলে দেখেন রসুলের প্রতি ঈমান আনতে হবে, ভালোবাসা থাকতে হবে, রসুলের প্রতি বিশ্বাস থাকতে হবে। তারপরে 3 নাম্বার যেই কাজটা আপনাকে করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু আমার প্রতি ঈমান আনলেই হবে না, আমার রসুলের প্রতি ঈমান আনলেই হবে না। এই ঈমানটাকে ধরে রাখার জন্য, এই ঈমানটাকে ধরে রাখার জন্য আপনি দুনিয়াতে দেখেন আপনি দুনিয়াতে যেই ব্যবসা করেন, ওই ব্যবসাটাকে ধরে রাখার জন্য আপনি যত রকমের দুনিয়াতে চেষ্টা রয়েছে, আপনি ওই ব্যবসাটাকে ধরে রাখার জন্য চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইরা, ফর এক্সাম্পল একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। আমার ভাইরা, ঈমানকে ধরে রাখার জন্য, আল্লাহর রাস্তায় ঈমানকে বাস্তবায়ন করার জন্য, ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। তারপরে ঈমানের দাওয়াত তামাম পৃথিবীর মানুষের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আপনি ঈমান এনেছেন, রসুলের প্রতি ঈমান এনেছেন, আপনার মূল ব্যবসাটা হলো এই ঈমানটা আবার একজনের দ্বারে দ্বারে আরেকজন পৌঁছাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এইটাই হলো আল্লাহর পক্ষ থেকে যেই ব্যবসা, এইটাই হলো ঈমানের ব্যবসা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার প্রতি ইবাদত বন্দেগী করতে হবে, আর এই ঈমানের দাওয়াত প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। এইটাই হলো একজন মুসলমানের কাজ, একজন ব্যবসায়ীর কাজ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন শোনো, এই ঈমানটাকে আবার বাস্তবায়ন করার জন্য, ঈমানটাকে প্রকাশ করার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা চালাতে গিয়ে, ঈমানের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে গিয়ে আপনাকে মাইর খাইতে হবে, আপনাকে মানুষের দ্বারে দ্বারে কথা শুনতে হবে, লাঞ্ছনা হতে হবে, অপমান হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মার খাইবা, অপরাধ, তারপরে মানুষের কাছে লাঞ্ছনা হইবা, অপমান হইবা, তবুও আমার দাওয়াত দেওয়া কারো কাছ থেকে বন্ধ করা যাবে না। এই দুনিয়াতে এইভাবে যদি মার খাওয়ার পরেও বাংলার জমিনে টিকা থাকতে পারো, তারপরে ঈমানের দাওয়াত দিতে যাইয়া মানুষের কাছে অপমান হওয়ার পরেও যদি তুমি নিজেকে টিকা রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন এই যাত্রায় তোমাকে জয়লাভ করায়া আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয়ের মালা পরায়া তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একটা পুরস্কার হিসাবে ঘোষণা করলাম। তোমরা ঈমানকে বাস্তবায়ন করবা, ঈমানকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবা, তাইলে তোমরাও হলা ঈমানদার। আর দুনিয়াতে যারা ঈমানদার, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিলেন তারাও হলো আমার বন্ধু। যারা ঈমানদার তারা হলো আমার বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে যারা ঈমান আনবে এরা হলো আমার বন্ধু। আর আমার বন্ধুদের ব্যাপারে আমি বলে দিলাম নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা আমার বন্ধু। আর আমার বন্ধু ঈমানকে বাস্তবায়ন করতে
থেকে ইমানের দাওয়াত দিতে যাইয়া মানুষের দ্বারে দ্বারে মার খেয়েছে, অপমান হয়েছে, তারপরে নিজেকে ইসলাম থেকে দূরে সরায় নাই, ইমান থেকে দূরে সরায়